তাহলে আজকে আমাদের চ্যাপ্টার হলো পার্সেন্টেজ বা শতকরা। তো পার্সেন্টেজ কথার অর্থ কি? পার্সেন্টেজ কথার অর্থ কি? পার্সেন্টেজ কথার অর্থ কি? পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে পার হান্ড্রেড, পার হান্ড্রেড। পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে পার হান্ড্রেড। আমি হচ্ছে এক্স পার্সেন্ট, এক্স পার্সেন্ট এর মানে কি? এক্স আউট অফ হান্ড্রেড, এক্স আউট অফ হান্ড্রেড। এটা কিভাবে লেখা হয় না, এক্স বাই হান্ড্রেড। তাহলে এক্স পার্সেন্টের মান কি? এক্স পার্সেন্টের মান হচ্ছে এক্স বাই হান্ড্রেড, এক্স বাই হান্ড্রেড বা এক্স আউট অফ হান্ড্রেড। তাহলে পার্সেন্টেজকে কি চিহ্ন দিয়ে ডিনোট করা হয়? পার্সেন্টেজকে এই চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, শতকরাকে এই চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। মানে এই যে সংখ্যার সাথে এরকম চিহ্ন লেগে থাকে তাকে পার্সেন্টেজের সংখ্যা হিসেবে ধরা হয়। তাহলে এক্স পার্সেন্টের মান হচ্ছে এক্স আউট অফ হান্ড্রেড। আমি যদি বলি 19%, 19%-এর মান কি? 19 আউট অফ হান্ড্রেড, মানে 100-র মধ্যে 19। এটা হচ্ছে 19%-এর মান। 19 সংখ্যা আলাদা, 19% আলাদা। পার্সেন্টেজে এমন অনেক অঙ্ক আছে যেখানে সবাই 100 থেকে কোনো সংখ্যার 19% বাদ যায়, মানে কোনো সংখ্যার 19% বাদ যায়। অনেকে কি করে সেই সংখ্যা থেকে 19 বাদ দিয়ে দেয় না, কিন্তু পার্সেন্ট কোনো সংখ্যার সাথে পার্সেন্টেজ লেগে থাকা সেই সংখ্যা সম্পূর্ণ আলাদা। 19 আলাদা, 19% আলাদা। 19 হচ্ছে 19, 19% মান হচ্ছে 19/100, 19%-এর মান হচ্ছে 19/100, আর 19-এর মান হচ্ছে শুধু 19। তাহলে পার্সেন্টেজ কথা অর্থ আমরা বুঝতে পারলাম যে পার হান্ড্রেড। তাহলে এক্স পার্সেন্টের মান কি? এক্স আউট অফ হান্ড্রেড। এক্স আউট অফ হান্ড্রেড কে কিভাবে লেখা হয় না, এক্স বাই হান্ড্রেড। 19%, অ্যাজ এক্সাম্পল কি 19%, 19% কে কিভাবে লেখা হয় না, 19/100। এটা হচ্ছে পার্সেন্টেজ কথার অর্থ। তারপর কি নোট বলে এখানে একটা জিনিস লিখতে হবে, নোট। ফার্স্টে কি না, ফার্স্টে পার্সেন্টেজকে ভাঙার নিয়ম, পার্সেন্টেজকে ভাঙার নিয়ম বা পার্সেন্টেজ গড়ার নিয়ম, পার্সেন্টেজকে ভাঙার নিয়ম বা পার্সেন্টেজকে গড়ার নিয়ম। আমি প্রথমে একের দাগ দিয়ে লিখছি, ভগ্নাংশ থেকে, ভগ্নাংশ থেকে শতকরা, ভগ্নাংশ থেকে শতকরা। এখানে একটা নোট বলে লিখতে হয় যে কোনো কোনো সংখ্যা, নোট বলে কি লিখবো আমি এখানে, নোট বলে স্টার মার্ক করে লিখতে হবে যে কোনো কোনো সংখ্যা বা কোনো সংখ্যা বা কোনো ভগ্নাংশ, কোনো সংখ্যা বা কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে, কোনো সংখ্যা বা কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে, শতকরাতে শতকরাতে প্রকাশ করতে হলে, শতকরাতে প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। গুণ করতে হয়। তাহলে কি কোনো সংখ্যা বা ভগ্নাংশকে শতকরাতে প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। এটা নোট হিসেবে লিখে রাখতে হবে যে কোনো সংখ্যা বা ভগ্নাংশকে শতকরাতে প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি ধরে নিচ্ছি কোনো একটি সংখ্যা, কোনো একটি সংখ্যা আমি ধরে নিচ্ছি, আমি এটা সূত্রটা লিখে দিচ্ছি যে এ, এ একে পার্সেন্টেজে করতে কি গেলে কি করতে হবে, এ ইন্টু 100%। এ হলে এ ইন্টু 100%। এবার যদি এ বাই বি থাকে, যদি ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে কি করতে হবে আমাকে, এ বাই বি ইন্টু 100%। এটা হচ্ছে পার্সেন্টেজে প্রকাশ। এটা কোনো সংখ্যাকে, এটা কোনো ভগ্নাংশকে, এটা হচ্ছে পার্সেন্টেজে প্রকাশ। আমি কোনো সংখ্যাকে করে দেখালাম, যেমন 4, কোন একটি ভগ্নাংশ, যেমন 3/25, এটাকে পার্সেন্টেজে ভাঙতে হবে যে 3
বাই 25 ইন্টু 100%, তাই 25 4 100, এটা কত হলো 12%, কত না 12%। এটা হচ্ছে ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ করার নিয়ম, যে কোনো সংখ্যাকে বা ভগ্নাংশকে শতকরাতে প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। যেমন এ সমান এ ইন্টু 100%, তাহলে এবার এ বাই বি ভগ্নাংশতে করতে গেলে কি এ বাই বি ইন্টু 100%, তাহলে 3/25। এই ভগ্নাংশগুলো পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 3/25 ইন্টু 100, তাহলে 3/25 এই ভগ্নাংশের পার্সেন্টেজের মান কত না 12%, কত না 12%। সেকেন্ডে কি, সেকেন্ড তাহলে সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে যে শতকরা থেকে বা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ, পার্সেন্টেজ ইন্টু ফ্র্যাকশন, তাহলে শতকরা থেকে ভগ্নাংশ। তো শতকরা থেকে ভগ্নাংশ তো করতে হলে কি করতে হবে, নোট হিসাবে একটা পয়েন্ট করতে হবে, যে কি শতকরা থেকে ভগ্নাংশতে পরিণত করতে হলে 1/100 দিয়ে গুণ করতে হয়, 1/100 দিয়ে গুণ করতে, এটা নোট হিসেবে লিখতে হবে। শতকরা থেকে ভগ্নাংশতে পরিণত করতে হলে 1/100 দিয়ে গুণ করতে হয়। যেমন এ পার্সেন্ট কি না এ ইন্টু 1/100, এ পার্সেন্ট, এটা কোনো সংখ্যাকে বা এটা কোনো আমি যদি ধরে নিলাম সামথিং এ বাই বি পার্সেন্ট, একে আমি শতকরা ভাঙবো, শতকরা থেকে ভাঙবো, তো কি করতে হবে না এ বাই বি ইন্টু 1/100। আবার অনেকে বলে না 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কোনো সংখ্যা বা ভগ্নাংশকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তো অনেকের ক্ষেত্রে এটা বুঝতে অসুবিধা হয় যে 100টা আমি কোথায় লিখবো, এই বাই 100 করবো না এখানে 100টা করবো। তাহলে সেই সুবিধার্থে সব থেকে ভালো যে 1/100 দিয়ে গুণ করতে হয়, কিনা 1/100 দিয়ে গুণ করতে হয়। যেমন কি 12%, 12%, তাহলে কি না 12 ইন্টু 1/100, তাহলে 4 3 12, 4 25 100, তো কত হচ্ছে 3/25, তাহলে 12%-এর মান কত 3/25। এটা হচ্ছে আমাদের শতকরা থেকে ভগ্নাংশতে ভাঙার নিয়ম, যে শতকরা থেকে কোনো ভগ্নাংশতে পরিণত করতে হলে তাকে 1/100 দিয়ে গুণ করতে হয়। গোদা বাংলায় কি না পার্সেন্টেজ, পার্সেন্টেজ করতে হলে 100 দিয়ে গুণ, আর পার্সেন্টেজকে ভাঙতে হলে 100 দিয়ে ভাগ। পার্সেন্টেজকে করতে হলে 100 দিয়ে গুণ, পার্সেন্টেজকে করতে হলে 100 দিয়ে গুণ, আর পার্সেন্টেজকে ভাঙতে হলে 100 দিয়ে ভাগ। পার্সেন্টেজকে করতে হলে 100 দিয়ে গুণ, পার্সেন্টেজকে ভাঙতে হলে 100 দিয়ে ভাগ। এটা হচ্ছে আমার শর্ট। এবার কিছু কিছু ডাটা আমাদেরকে মনে রাখতে হবে, সব ক্ষেত্রে তো ক্যালকুলেশন করা পসিবল না, তাই কিছু ডাটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে। কিরকম কি ডাটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে, তাহলে এই ছকটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই ছকটা কি না 1%-এর মান কি, একের মান হচ্ছে 100%, একের 2 এর মান কি না 50%, একের 3 এর মান কি 33.33%, বা 33.13%, 33.13%, 33.13%, একের 4 এর মান হচ্ছে 25%, একের 5 এর মান হচ্ছে 20%,
একের 6 মান হচ্ছে 16.23%। একের সাথে মান হচ্ছে 14.27%। একের 8 মানে কি? একের 8 মান হচ্ছে 12.12%। একের 9 মান হচ্ছে 11.91%। একের 10 মান হচ্ছে 10%। একের 11 মান হচ্ছে 9.1/11%। একের 12 মান হচ্ছে 8.13%। একের 13 মান হচ্ছে 7.9/13%। একের 14 মান হচ্ছে 7.17%। একের 15 মান হচ্ছে, একে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে 5 3 15, 5 20 100, মানে 6. একের 15 মান হচ্ছে 6.23%। একের 16 মান হচ্ছে 6.14%। একের 17 মান হচ্ছে 5.15/17%। 5.15/17%। একের 18 মান কি? একের 18 মান হচ্ছে 5.5/9%। একের 19 মান হচ্ছে 5.5/19%। একের 20 মান হচ্ছে 5%। একের 25 মান হচ্ছে 4%। একের 30 মান হচ্ছে 3 তিরিকে 9, 3.13%। একের 40 মান হচ্ছে 2.12%। 2.12%। এটা হচ্ছে এই ছকটি। যদি এই ছকটি যদি মনে থাকে তাহলে আমাদের পার্সেন্টেজের অঙ্ক করার ক্ষেত্রে খুব সুবিধা হয়। নাকি একের মান হচ্ছে 100% বা 100%-এর মান হচ্ছে 1, 50%-এর মান হচ্ছে 1/2, 33.13%-এর মান হচ্ছে 1/3, 25%-এর মান হচ্ছে 1/4, 20%-এর মান হচ্ছে 1/5, 16.23%-এর মান হচ্ছে 1/6, 14.27%-এর মান হচ্ছে 1/7, 12.12%-এর মান হচ্ছে 1/8, 11.91%-এর মান হচ্ছে 1/9, 10%-এর মান হচ্ছে 1/10, 9.1/11%-এর মান হচ্ছে 1/11, 8.13%-এর মান হচ্ছে 1/12, 7.913%-এর মান হচ্ছে 1/13, 7.17%-এর মান হচ্ছে 1/14, 6.23%-এর মান হচ্ছে 1/15, 6.14%-এর মান হচ্ছে 1/16, 5.15/17-এর মান হচ্ছে 1/17, 5.5/9-এর মান হচ্ছে 1/18, 5.5/19%-এর মান হচ্ছে 1/19, 5%-এর মান হচ্ছে 1/20, 4%-এর মান হচ্ছে 1/25, 3.13%-এর মান হচ্ছে 1/30, 2.12%-এর মান হচ্ছে 1/40। এই ছকটা যদি কারো মনে থাকে, বা এই ছকটা মনে থাকলে কি হয় না, কোনো সময় অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে বলে দিল যে 7.9/13%-কে বৃদ্ধি করা হয়, 7.913% বৃদ্ধি করা হয়, 7.913% বৃদ্ধি করে তখন আমরা কি এরকম ভাঙবো নাকি? 13 7 91, 91 আর 9 91 প্লাস 9/13 ইন্টু 1/100%-এ ভাঙতে গেলাম, তাহলে 100/13 ইন্টু 1/100, 100 কাটছে মানে কত? 1/13। আমরা এটা করবো না। আমাদের যদি ছকটা মুখস্থ হতে গেলে 7.913%-এর মান হচ্ছে 1/13, তো আমি ডাইরেক্ট 1/13 বস করে অঙ্ক করে ফেলবো। পরবর্তী ইম্পর্টেন্ট কনসেপ্ট কি? পরবর্তী ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট হচ্ছে সাকসেসিভ মেথড। পরবর্তী একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো সাকসেসিভ মেথড। এই সাকসেসিভ মেথড খুব ইম্পর্টেন্ট, কেননা শতকরা বেশিরভাগ অংশ সাকসেসিভ মেথড দ্বারা হয়, আবার কিছু কিছু হয় রেশিও মেথড। ওটা আমরা পরে আসছি। আমরা আগে দেখে নিই যে ইম্পর্টেন্ট কনসেপ্ট কিনা সাকসেসিভ মেথড। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট।
মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট কিনা সাকসেসিভ মেথড। সাকসেসিভ মেথড সাকসেসিভ মেথডে বাংলায় কিনা ক্রমাগত শতকরা পরিবর্তন। বাংলাটা জানা খুব দরকার, কেন বাংলাতে পরীক্ষা হয়। ক্রমাগত শতকরা পরিবর্তন। ক্রমাগত শতকরা পরিবর্তন মানে কি? সাকসেসিভ মেথড মানে কি? সাকসেসিভ মেথড মানে হচ্ছে যে কোনো একটি কোনো জিনিসের উপর দুই বা ততোধিক কোনো জিনিসের উপর দুইবার বা তার অধিক দুইবার বা তার অধিক ক্রমাগত শতকরা যদি পরিবর্তন করা হয়, তখন কি মেথড কাজে লাগে না? সাকসেসিভ মেথড। যে কোনো একটি জিনিসের ওপর দুইবার বা দুইয়ের অধিক ক্রমাগত শতকরা পরিবর্তন করা হয়, তখন তাকে বলা হয় সাকসেসিভ মেথড বা সাকসেসিভ চেঞ্জ। কিরকম সাকসেসিভ মেথডটা কিরকম? সাকসেসিভ মেথড করার কিছু কিছু সূত্র আছে। কি কি সূত্র? যদি কোনো বস্তুর যদি কোনো সংখ্যার x% বৃদ্ধি করা হয়, পরে আরো y% হ্রাস করা হয়। বলছে যদি কোনো সংখ্যার প্রথমে x% বৃদ্ধি এবং পরে y% হ্রাস, তখন কি হয় না? প্রথমে বলছে x% বৃদ্ধি পরে y% হ্রাস। এরকম অঙ্ক থাকে যে কোনো একটি বস্তুর উপরে প্রথমে x% বৃদ্ধি করা হলো মূল্য, তারপরে y% হ্রাস করা হলো, বা 20% বৃদ্ধি করা হলো বা 20% হ্রাস করা হলো, তখন তার শতকরা পরিবর্তন কিরকম হয়? তখন তার শতকরা লাভ বা ক্ষতির পরিবর্তন কিরকম হয়? তাহলে যদি প্রথমে বলে দেয় বৃদ্ধি, তারপরে বলে দেয় হ্রাস, তখন আমরা কি করব? তখন একটাই করে নেব না, আমরা এখানে সবসময় একটা নোটে লিখে রাখবো যে বৃদ্ধি সবসময় প্লাস ডিনোট করবে। বৃদ্ধি সবসময় প্লাস চিহ্ন হিসেবে ধরবো। হ্রাস বা কমে যাওয়াকে সবসময় মাইনাস চিহ্ন ধরবো। এটা হচ্ছে আমাদের নোট। বৃদ্ধি হচ্ছে প্লাস, হ্রাস হচ্ছে মাইনাস। তাহলে x% বৃদ্ধি, তাহলে আমরা কি লিখবো? প্লাস এক্স। y% হ্রাস, মাইনাস ওয়াই। এটা করার নিয়ম। এরপরে কি? প্লাস এক্স মাইনাস ওয়াই হলো। এবার সাইন দুটোর গুণ। সাইন দুটো গুণ করলে কি হয় না? সাইন দুটো গুণ করতে হবে নাকি? প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। সাইন দুটো গুণ, প্লাসে মাইনাসে মাইনাস। সাইন দুটো গুণ করলাম, নিচে 100, এটা সবসময় নিচে 100 থাকবে। সাইন দুটো গুণ করলাম মানে সংখ্যা দুটোর গুণ হবে, তাহলে উপরে হবে এক্স ইন্টু ওয়াই। তাহলে কি হলো না? প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। কেননা সাইন দুটোর গুণ করে আমি এখানে মাইনাস করলাম, তারপরে সংখ্যা দুটো গুণ বাই 100। এটা হচ্ছে এর শতকরা পরিবর্তন। যে প্রথমে x% বৃদ্ধি পরে y% হ্রাস, তখন এই সূত্রটি কাজে লাগবে। একটি অঙ্কের সাহায্যে দেখি যে কি বলছে। যে আমি ধরলাম প্রথমে 20% বৃদ্ধি এবং পরে 10% হ্রাস, তখন আমি কি করব না? এই সূত্র 20% বৃদ্ধি মানে কি না? প্লাস 20 মাইনাস 10, সাইন দুটোর গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কি হয়? নিচে 100 হয় ইন্টু সংখ্যা দুটোর গুণ 20 ইন্টু 10। তাহলে কি হচ্ছে? আমার দুটো শূন্য কেটে গেল। প্লাস 20 মাইনাস 10 কত হয় না? প্লাস 10। 20 বেশি, তার সাথে আমি যদি 20 টাকা নিয়ে যাই, আমার 10 টাকা খরচে পড়ে থাকে, কত? প্লাস 10। মাইনাস মাইনাস সাইন আছে মাইনাস, 2 একে 2, তাহলে কত হচ্ছে? প্লাস 8। প্লাস 8% মানে কি? আমার 8% বৃদ্ধি। শতকরা পরিবর্তন কত হলো না? 8% বৃদ্ধি প্লাসে উত্তর বেরিয়েছে মানে কি? 8% বৃদ্ধি। আমার এরকম অঙ্ক থাকে এসএসসি তে।
তারপরে কি, তারপরে সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড কি না, সেকেন্ড হচ্ছে যে প্রথমে x% হ্রাস, আগে একটা বৃদ্ধি করলাম, এবার প্রথমে x% হ্রাস এবং পরে y% বৃদ্ধি। প্রথমে x% হ্রাস, পরে y% বৃদ্ধি। এটা কিভাবে করব? x% হ্রাস মানে -x, y% বৃদ্ধি প্লাস y, সাইন দুটোর গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, নিচে 100 সংখ্যা দুটোর গুণ। এটা হচ্ছে তো শতকরা, ক্রমাগত শতকরা পরিবর্তনের সাকসেসিভ মেথডে পরে প্রথমে হ্রাস পরে বৃদ্ধি হলে আমার এরকম হয়। অঙ্কের সাহায্যে দেখি, আমি ধরলাম যে প্রথমে 25% হ্রাস এবং পরে 20% বৃদ্ধি। কি করব? -25 প্লাস 20, -25 প্লাস 20, সাইন দুটোর গুণ, সাইন দুটো গুণ করে কি প্লাসে মাইনাসে মাইনাস, বাই নিচে 100 ইন্টু সংখ্যা দুটোর গুণ। 20 5 100, 5 5 25, -25 প্লাস 20 কত হয়? -5, আর এদিকে -5, আর কত হচ্ছে? -10%, -5 -5 -10%। তাহলে কি হলো না, আমার 10% হ্রাস হলো। তার শতকরা পরিবর্তনের হার হ্রাস কত? আর শতকরা পরিবর্তনের হার কত? 10% হ্রাস, মাইনাস উত্তর এসেছে মানে হ্রাস। তারপরে কি, এটা তো 2 হলো। 3 নম্বরে কি, 3 নম্বরে যদি এরকম থাকে, 3 নম্বরে যদি এরকম থাকে যে পরপর দুবার, পরপর দুবার হ্রাস, তখন পরপর দুবার হ্রাস, x% আর y%, পরপর দুবার হ্রাস, প্রথমে x% পরে y%, তখন কি হয়? পরপর দুবার হ্রাস, আমি হ্রাস মানে কি বলেছি? মাইনাস, তাহলে -x -y, সাইন দুটোর গুণ, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, সাইন দুটোর গুণ আমরা জানি তো যে প্লাস ইন্টু মাইনাস সমান হয় মাইনাস, মাইনাস ইন্টু প্লাস সমান হয় মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস সমান হয় প্লাস, প্লাস ইন্টু প্লাস সমান হয় প্লাস। তাহলে কি -x -y প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তারপরে কি x ইন্টু ওয়াই সংখ্যা দুটি গুণ বাই 100। এটা হচ্ছে তার ক্রমাগত শতকরা পরিবর্তন বা সাকসেসিভ মেথডের সূত্র, যে পরপর দুবার যদি হ্রাস হয়। সূত্রের সাহায্যে দেখি যে পরপর দুবার হ্রাস হলে কি হয়। 20%, তো আমি বলছি 20%, পরপর দুবারই 20% করে হ্রাস হচ্ছে। তাহলে কি করবো? -20, -20, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 20 ইন্টু 20 বাই 100। তাহলে কি হলো? এটা -40 প্লাস 4, কত হলো? -36%। মানে কি আমার শতকরা পরিবর্তনের হার কত হলো? 36% হ্রাস হলো, মাইনাস উত্তর এসেছে মানে হ্রাস, 36% হ্রাস। পরবর্তী কি, পরবর্তী কিনা আমি যদি বলি পরবর্তী পরপর দুবার বৃদ্ধি করা হয়, পরপর দুবার বৃদ্ধি করা হয়, তখন কি হয়? প্রথমে x% পরে y%, পরপর দুবার বৃদ্ধি করছে, তখন কি হয়? তখন প্রথমে হচ্ছে প্লাস x বৃদ্ধি বলেছে, প্লাস y, সাইন দুটোর গুণ, প্লাসে প্লাসে কি হয়? প্লাসে প্লাসে প্লাস, x ইন্টু ওয়াই বাই 100, x ইন্টু ওয়াই বাই 100,
সেম আমি 20% ধরে নিচ্ছি, পরপর দুবার বৃদ্ধি করছে, 20% করে পরপর দুবার বৃদ্ধি করছে, কি হচ্ছে না +20 +20 +20 +20 ইন্টু 20/100 +20 +20 +40 +4 মানে কত হচ্ছে +44% মানে কি 44, তাহলে শতকরা ক্রমাগত শতকরা পরিবর্তন কত না 44% বৃদ্ধি, প্লাসে উত্তর এসেছে মানে বৃদ্ধি। এটা হচ্ছে আমাদের সাকসেসিভ মেথড করার নিয়ম, সাকসেসিভ মেথড করার নিয়ম। আমি প্রথমে যে দুটো কনসেপ্ট বললাম, যে প্রথমে বৃদ্ধি তারপরে হ্রাস, বা প্রথমে হ্রাস তারপরে বৃদ্ধি, এই যে কনসেপ্টটা বললাম, যে প্রথমে প্রথমে বৃদ্ধি বা হ্রাস, পরে বৃদ্ধি বা হ্রাস, প্রথমে বৃদ্ধি বা হ্রাস পরে বৃদ্ধি বা হ্রাস, আমরা একটা বললাম না যে প্রথমে x% বৃদ্ধি পরে y% হ্রাস, বা প্রথমে x% হ্রাস পরে y% বৃদ্ধি। এই সব অঙ্কের ক্ষেত্রে যদি ডিজিটটা আমার সেম থাকে, যে প্রথমে প্রথমে x% বৃদ্ধি পরে x% হ্রাস, তখন তখন একটা শর্ট কি না, তখন এই দুটি যে সংখ্যা, এই দুটি সংখ্যার গুণফল বাই 100, মানে x²/100। আমি যদি করে দেখি, যে প্রথমে আমি বললাম যে 20% হ্রাস, 20% হ্রাস, পরে আমি যদি করে দেখি কিনা, যে প্রথমে প্রথমে 20% হ্রাস পরে 20% বৃদ্ধি। আমি যদি এটা করি, আমি প্রথমে বেসিকটা করছি, যেটা আমরা ফর্মুলা পুট করেছিলাম, যে -20 +20, তারপরে কি মাইনাসে প্লাসে কি হয়, -20 ইন্টু 20/100, +20 -20 কেটে যায় শূন্য, তাহলে -2×4 4%, তাহলে আমার কি 4% হ্রাস, শতকরা ক্রমাগত পরিবর্তনের হার কত না 4% হ্রাস। এটা যদি আমি এই মেথডে ফেলি, যে কি হচ্ছে না 20 পরে প্রথমে 20% হ্রাস পরে 20% বৃদ্ধি, আমি যদি এই মেথডে ফেলি, আমার যদি কোশ্চেনটি যদি এটা থাকে যে প্রথমে 20% বৃদ্ধি, প্রথমে 20% হ্রাস পরে 20% বৃদ্ধি, আমার যদি কোশ্চেনটা এরকম থাকে, তাহলে আমি কি মেথড ফেলবো, এরকম যে x²/10, x² মানে কি 20 20² মানে 20 ইন্টু 20/100, আমার কত বললেন 4%। এবার আমরা সবসময় জানি যে হ্রাস আর বৃদ্ধি, হ্রাস যদি ডিজিট সেম থাকে, তাহলে হ্রাস আর বৃদ্ধির ক্ষেত্রে যদি ডিজিট সেম থাকে, তাহলে এটা সবসময় হ্রাস হয়, সবসময় হ্রাস হয়, সবসময় মাইনাস চিহ্নকে বহন করে, সবসময় মাইনাস চিহ্ন নিয়ে ঘুরে, যে কি 20% হ্রাস 20% বৃদ্ধি। এবার কিনা পার্সেন্টেজের যেসব অঙ্ক থাকে, পার্সেন্টেজের অঙ্ক অঙ্ক করার জন্য দু রকম মেথড অ্যাপ্লাই করা হয়। কত রকম না, দু রকম। পার্সেন্টেজের অঙ্ক করার সময় দু রকম মেথড অ্যাপ্লাই করা হয়। দু রকম মেথডটা কি, দু রকম মেথড কি, প্রথম হচ্ছে যে রেশিও মেথড, রেশিও মেথড, আর একটা হচ্ছে যে
সাকসেসিভ মেথড, একটা হচ্ছে রেশিও মেথড, একটা হচ্ছে সাকসেসিভ মেথড। আমরা এতক্ষণ ধরে সাকসেসিভ মেথড শিখলাম। আর রেশিও মেথড কিছু নয়, রেশিও মেথড হচ্ছে যে 20% এর মান কত আমরা জানি, একে 1/5। আমি ছকে বলেছিলাম যে 20% এর মান হচ্ছে 1/5। রেশিও মেথডে কি করা হয় না, 5 হলো 1 বৃদ্ধি করা হলো, মানে কত হলো 6। এটা হচ্ছে রেশিও মেথড। বা 5 হলো 1 মাইনাস করা হলো, মানে 5:4। এটা হচ্ছে রেশিও মেথড। আমরা অঙ্ক করার সময় ঠিক জেনে যাবো রেশিও মেথড কি। তাহলে আমি বলেছিলাম যে সাকসেসিভ মেথড মানে কি, সাকসেসিভ মেথড বা ক্রমাগত শতকরা পরিবর্তনকে আমি বলি দুই বা দুইয়ের অধিক যদি শতকরা পরিবর্তন করা হয় তখন সাকসেসিভ মেথড ইউজ করা হয়। এবার আমরা আমরা তো দু রকম বা টু ভেরিয়েবলে তো শিখলাম, টু ভেরিয়েবলে শিখলাম। এবার যদি আমাদের থ্রি ভেরিয়েবল দিয়ে দেয় যে x%, y% আর z%, x% বৃদ্ধি, পরে y% হ্রাস, পরে z% হ্রাস, যদি এরকম দিয়ে দেয় তখন আমরা কি করব, তখন আমরা সাকসেসিভ মেথড ইউজ করবো না, তখন আমরা সবসময় কি মেথড ইউজ করবো, যে থ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা তো এটা এতক্ষণ ধরে করলাম x% আর y% কে নিয়ে, মানে টু ভেরিয়েবল। এবার যদি আমাদেরকে দিয়ে দেয় যে x% y% আর z%, তখন আমরা সবসময় কি মেথড ইউজ করব, সাকসেসিভ মেথড ইউজ করা যায়, কিন্তু সাকসেসিভ মেথড পরীক্ষার হলে আপনার অনেক টাইম নিয়ে নেবে। সেই জন্য আমরা কি করবো না, রেশিও মেথড ইউজ করবো। রেশিও মেথড থ্রি ভেরিয়েবলের ক্ষেত্রে সবসময় আমরা কি ইউজ করবো না, রেশিও মেথড। যে আমি থ্রি ভেরিয়েবলের অঙ্ক দেখছি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা হচ্ছে টু ভেরিয়েবলের কোশ্চেন, 2 বছর মানে দুবার ইউজ হবে, 10% দুবার ইউজ হবে। যে একটি শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। এটা করার দু রকম নিয়ম, একটা হচ্ছে রেশিও মেথড, আর একটা হচ্ছে সাকসেসিভ মেথড। একটা হচ্ছে রেশিও মেথড, একটা হচ্ছে সাকসেসিভ মেথড। সাকসেসিভ মেথড কি না, টু ভেরিয়েবল থাকলে আমরা সবসময় সাকসেসিভ মেথড ইউজ করবো। সাকসেসিভ মেথড কি, সাকসেসিভ মেথড বলেছে দুবার 10% হারে বৃদ্ধি পেয়েছে, দুবার বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি +10, প্লাসে প্লাসে প্লাস বাই 100, কত হলো 21%। তাহলে 10% হারে 2 বছরে শতকরা পরিবর্তন কত না, 21%। তাহলে গ্রামের জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে না, 21% বৃদ্ধি পেয়েছে। আগে কত ছিল, আগে ছিল 100%, আগে ছিল 100%। আমি যদি এখানে রেশিও দেখি যে ওল্ড আর নিউ, আমি যদি ওল্ডে ধরি, ওল্ডে ছিল আগে 100%, পরে কত হলো আমার বেড়েছে কত, 21%, পরে কত হলো না 121%। তাহলে আমাকে কি বলেছে যে শহরের জনসংখ্যা পরে কত হবে, পরে কত হয়েছে 121, আমাদের আগে কত ছিল 100%। তাহলে আমি কি জানি যে 100%, 100-র মান হচ্ছে 1,80,000, তাহলে 121-এর মান কত, 121-এর মান কত, আমি যদি এটা করি তাহলে আমাদের কোনাকুনি গুণ হয়, তাহলে কত হচ্ছে না 121 ইন্টু 8, 1,80,000 বাই 100। তাহলে 18 × 18, 8 হাতে রইল 1, 18 দুগুণে 18 × 18, 8 হাতে রইল 1, 18 দুগুণে 36, এর একে 37, 7, 36 এর একে 37, 7 হাতে রইল 3, 18 × 18, 3 21, পরে দুটো শূন্য। তাহলে আমার আগে গ্রামের জনসংখ্যা ছিল 1,80,000, পরে কত হলো না 2,17,800, 10% করে দু বছরে বৃদ্ধি পেয়ে জনসংখ্যা হলো 2,17,800। এটা হচ্ছে আমাদের সাকসেসিভ মেথড। রেশিও মেথড কি, রেশিও মেথড হচ্ছে 10% করে দুবারে বৃদ্ধি পেয়েছে। 10% এর মান কত, আমি ছকে বলেছিলাম 10% এর মান হচ্ছে 1/10। আমাকে কি বলছে, বৃদ্ধি মানে +1
10 ছিল 1 বৃদ্ধি পাচ্ছে কবার দুবার, তাহলে 10 ছিল 11 হলো, 10 ছিল 11 হলো, তার মধ্যে কত হচ্ছে 100, এগুলো গুণ করতে হবে 121। তাহলে আগে আগে আমার জনসংখ্যা ছিল 100, পরে হলো 121, তাহলে কি হয়, তাহলে আমি লিখতে পারি যে 100 সমান 1,80,000, তাহলে 121 সমান কত, তাহলে 1,80,000 ইন্টু 121/100, এটা হচ্ছে রেশিও মেথড, এটা হচ্ছে সাকসেসিভ মেথড। আমরা আমরা একটু আগে কি বললাম, 2 ভেরিয়েবলের অঙ্ক বললাম, এরপর আমরা আসছি 3 ভেরিয়েবলের অঙ্ক, 10%, 20% and 13%, 10%, 20%, 30%, 3 ভেরিয়েবলের অঙ্ক। আমি বলেছিলাম যে 3 ভেরিয়েবলের জন্য সবথেকে স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে রেশিও মেথড, রেশিও মেথড সবথেকে স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে রেশিও মেথড, সবথেকে স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে রেশিও মেথড। তাহলে কি আমি রেশিও মেথডে কি করব, রেশিও মেথড আমি এখানে ভেঙে নিলাম যে 10% এর মান হচ্ছে 1/10, 20% এর মান হচ্ছে 1/5 and 30% এর মান হচ্ছে 3/10, 3/10। কি বলেছে, বৃদ্ধি করা হলো, সবগুলোই বৃদ্ধি। তাহলে কি প্রথমে কি ছিল না, প্রথমে 10 ছিল 1 বৃদ্ধি হয়ে হলো 11, তারপরে 5 ছিল 1 বৃদ্ধি হয়ে হলো 6, তারপরে 10 ছিল 3 বৃদ্ধি হয়ে হলো 13। তাহলে কি এগুলো গুণ হয়, তাহলে গুণ হয়ে কি করবো, 10 10 100 ইন্টু 5 কত হচ্ছে 500, 13 6 13 6 78, 78 ইন্টু 11, 13 6 78, 78 ইন্টু 11 বা 66 ইন্টু 13, 6 3 18, 8 হাতে রইলো 1, 6 3 18 একে 19 আর 66 কত হচ্ছে 8 5 8। তাহলে প্রথমে ছিল আমার বেতন 500, পরে কত হলো 858। তাহলে আমি এখানে লিখতে পারি কি না, প্রথমে আমার কত ছিল 500, কিন্তু আমার বেরিয়েছে প্রথমে 500, কিন্তু কোশ্চেনে কত দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 10,000। তাহলে আমি এখানে লিখতেই পারি যে 500 সমান হচ্ছে 10,000, 500 সমান 10,000। তাহলে আমি কাটাকাটি করছি, 5 20 তে 100, তাহলে 1 সমান হচ্ছে 20। যদি 1 সমান 20 হয় তাহলে এতর মান কত, তাহলে 20 ইন্টু 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 6 হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে রইল 1, 8 দুগুণে 16 আর 1 17। তাহলে আমার বেতন আগে ছিল 10,000, 3 বছর পর আমার বেতন কত হবে না 17,160। এটা হচ্ছে রেশিও মেথড, এটা হচ্ছে সব থেকে স্মার্ট অ্যাপ্রোচ। সাকসেসিভ করা যায়, সাকসেসিভ করলে অনেক বড় হয়, ক্যালকুলেশন আছে অনেক, তো সব থেকে ভালো রেশিও মেথড।